परमात्मने नमः। उपस्थित भक्तवृंद एवं आमार जननी और भगिनी सायंकालीन सत्रे आमादेर आलोच्य विषय श्रीमद् भगवद गीतार त्रयोदश अध्याय क्षेत्र क्षेत्रज्ञ विभाग योग। আমরা 30 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। এর পরবর্তী শ্লোকের আলোচনা করা হবে। তৎপূর্বে এই অধ্যায়ের 27 সংখ্যক শ্লোক থেকে আমরা সমবেতভাবে পাঠ করব। 27। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभाग योगः। श्री भगवानुवाच। 27। समं सर्वेषु भूतेषु तिष्ठन्तं परमेश्वरं विनाशाच्च विनाश्यन्तं यः पश्यति स पश्यति समं पश्यामि सर्वत्र समावस्थितमीश्वरं न हि नास्तात्मनात्मानं ततो याति परां गतिम्। प्रकृत्यैव च कर्माणि क्रियमाणानि सर्वशः यः पश्यति तथात्मानम् अकर्तारं स पश्यति। यदा भूता पृथग्भावम् एकत्वमनुपश्यति तथा एव च विस्तारं ब्रह्म सम्पद्यते तदा। अनादित्वात् निर्गुणत्वात् परमात्मायमव्ययः शरीरस्थोऽपि कौन्तेय न करोति न लिप्यते। यथा सर्वगतं सूक्ष्मम् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मानोपलिप्यते। यथा प्रकाशयत्येकः कृष्णं लोकमिमं रविः क्षेत्रं क्षेत्री तथा कृष्णं
प्रकाशयति भारत क्षेत्रक्षेत्रज्ञयोरेव अन्तरां ज्ञानचक्षुषा भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते पराम् भूतप्रकृतिमोक्षं च ये विदुर्यान्ति ते पराम्। भगवत भक्तजन आज 31 সংখ্যক শ্লোকের আলোচনা হবে। শ্লোকটি আরেকবার পড়ছি। অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মায়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ন লিপ্যতে। আগে বলা হয়েছিল যে একজন অকর্তা অভোক্তা পরিপূর্ণ আত্মা রয়েছেন, যিনি কর্তাও নন ভোক্তাও নন, এবং সেই পরিপূর্ণ যে আত্মা, সেই আত্মায় বিশ্ব প্রপঞ্চ রূপে তিনি প্রকাশিত হয়ে থাকেন। অর্থাৎ সমস্ত জগতে স্থাবর জঙ্গমাত্মক সমস্ত পদার্থে তিনি অনুস্যূত হয়ে আছেন। তিনি তার সত্তার দ্বারা, তার প্রকাশের দ্বারা সমস্ত জগৎকে সত্তাবান এবং প্রকাশিত করে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে যদি একই আত্মা সমস্ত শরীরে থাকেন, ক্ষেত্রজ্ঞং চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত, একই আত্মা সমস্ত শরীরের আত্মা, তিনি সকল শরীরে অনুষ্ঠিত হয়ে আছেন এবং সকল শরীরের আত্মা তাকে মানা যায়, তাকে স্বীকার করা হয়। তিনি সকল শরীরের আত্মা, সকলের মধ্যে তিনি আত্মারূপে অব্যক্ত রূপে বিরাজিত হয়ে আছেন। এবং ভিন্ন ভিন্ন যে দেহ, তিনি সমস্ত দেহে রয়েছেন। দেহ অনেক, আর সেই দেহে অবস্থান করে জীব নানা রকম কর্ম করে থাকেন। সুতরাং ভিন্ন ভিন্ন দেহে যে কৃত দোষ, এক একজন এক এক রকম দোষ করছেন শরীরে থেকে। শরীরকে আশ্রয় করে যে জীবাত্মা রয়েছেন, সে নিজেকে কর্তা বলে মনে করেন, ভোক্তা বলে মনে করেন, তার মধ্যে কর্তৃত্ব আছে। কেননা যতদিন অবিদ্যার মধ্যে থাকবে জীব, ততদিন সে নিজেকে কর্তা বলে মনে করে, নিজেকে ভোক্তা বলে মনে করে, নিজেকে সুখী বলে মনে করে। কোনো সময় সে নিজেকে দুঃখী বলে মনে করে। এই যে কর্তৃত্ব দোষ বা ভোক্তৃত্ব দোষ আর সুখিত্ব, নিজেকে সুখী মনে করছে, নিজেকে দুঃখী বলে মনে করছে, এই যে সুখ আর দুঃখ, এটা তো আত্মাতে নেই। জীবের যে সুখ রয়েছে ওটা ক্ষণিক সুখ, মানে বিষয়জনিত সুখ। আর
পরমাত্মাতে কোনো বিষয়জনিত সুখ নেই, পরম আনন্দ রয়েছে। এই হলো জীবের সুখ, আর পরমাত্মার সুখ সেটা হলো আনন্দ স্বরূপ, সেখানে বিষয়জনিত সুখ নেই। সুতরাং জীব নিজ নিজ দেহে থেকে কর্ম করছেন, সেই কর্মের ফলও তিনি ভোগ করছেন। তাহলে এই যে কর্তৃত্ব আর ভোক্তৃত্ব, এটা কি পরমাত্মা তো সকলের শরীরে রয়েছেন, তাহলে পরমাত্মার মধ্যে কর্তৃত্ব আর ভোক্তৃত্ব দোষ কি লিপ্ত করবে? তার মধ্যে কি কর্তৃত্ব আর ভোক্তৃত্ব এসে যাবে? অথবা জীব এই শরীরে থেকে শরীরটাকে আত্মা বলে মনে করে সে নিজেকে কখনো সুখী, কখনো দুঃখী, কখনো মোহগ্রস্ত বলে মনে করছে। তাহলে পর ওই শরীরে যে জীব রয়েছেন তার কৃত, তার যে অনুভব সুখ দুঃখ রূপ যে দোষ, সুখিত্ব দুঃখিত্ব আর মোহবিশিষ্ট ইত্যাদি যে দোষ, সে দোষগুলি কি আত্মাকে লিপ্ত করতে পারবে? এই সমস্ত দোষের দ্বারা কি আত্মার সম্বন্ধ হবে? যেমনভাবে পবিত্র যে পঞ্চগব্য, পঞ্চগব্যকে আমরা শুদ্ধ মানি, পবিত্র মানি, কিন্তু সেই পবিত্র যে পঞ্চগব্যের সাথে যদি অপবিত্র বস্তুর সংস্পর্শে এসে যায়, তাহলে পর সেই পবিত্র পঞ্চগব্য অপবিত্র হয়ে যায়। হ্যাঁ, হয় কি না? পবিত্র বস্তু অপবিত্র বস্তুর সংস্পর্শে পবিত্র বস্তুটাও অপবিত্র হয়ে যায়, এটা আমরা দেখতে পাই। হ্যাঁ, সুতরাং যিনি অকর্তা অভোক্তা, তিনি শুদ্ধ নির্মল, তিনি কোনো প্রকার অশুদ্ধি তার মধ্যে নেই। কিন্তু এই যে অশুদ্ধ যে শরীর, ইন্দ্রিয়, মন, বা সেই শরীরে থেকে যিনি নিজেকে সুখী দুঃখী বলে মনে করছেন, তৎকৃত যে গুণ বা দোষের দ্বারা পরমাত্মা কি লিপ্ত হয়ে যাবেন? যেমনভাবে শুদ্ধ পঞ্চগব্যর সাথে যদি কোনো অশুদ্ধ বস্তু স্পর্শ হয়ে যায়, আপনার পাটা লেগে গেল, অথবা কোনো অশুদ্ধ জল তার স্পর্শে এসে গেল, তখন সে আর পবিত্র থাকবে না। সেরকম কি আত্মাও কর্তা ভোক্তা হয়ে যাবেন? ওই জীবের কর্তৃত্ব ভোক্তৃত্ব সংস্পর্শে এসে তিনিও কি কর্তা ভোক্তা হবেন? এই প্রশ্ন জাগল। এই প্রশ্নের উত্তরে, এই শঙ্কার উত্তরে এই 31 নম্বর শ্লোকটি ভগবান বলছেন যে কোনোভাবেই আত্মা লিপ্ত হতে পারে না, বা ক্ষেত্রের যত দোষ বা গুণ, শরীরের যত দোষ বা গুণ, বা মানবকৃত যত, মানবের মধ্যে যত দোষ গুণ রয়েছে, সেই দোষ গুণের দ্বারা আত্মা কখনো অপবিত্র হয়ে যান না। তিনি পূর্বে যেরকম ছিলেন এখনো সেই রকমই থাকবেন। হ্যাঁ, এটাই বলছেন এই শ্লোকে, মানে শঙ্কার উত্তর দিচ্ছেন শ্রী ভগবান। অনাদিত্বাৎ নির্গুণত্বাৎ পরমাত্মা অয়মব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় না করোতি ন লিপ্যতে। এখানে শ্রী ভগবান অর্জুনকে কৌন্তেয় বলে সম্বোধন করলেন। কৌন্তেয় মানে কুন্তির পুত্র। অর্জুন হলেন কুন্তির পুত্র। কুন্তির 3 জন পুত্র ছিলেন, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। আর নকুল সহদেব হচ্ছে মাদ্রীতনয়। মাদ্রীর পুত্র হচ্ছে নকুল আর সহদেব। সুতরাং কৌন্তেয় বলতে 3 জনই এসে যায়, যুধিষ্ঠির মহারাজ, ভীম মহারাজ, অর্জুন, সকলকেই কৌন্তেয় বলা যাবে।
কিন্তু এখানে সামনে রয়েছেন অর্জুন। ভগবানের সামনে কে রয়েছেন? অর্জুন রয়েছেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তার রথের সারথী রূপে বিরাজিত হয়ে আছেন তার রথের মধ্যে। আর অর্জুন হচ্ছেন রথী, মানে জীবাত্মা, আর সারথী হলেন পরমাত্মা। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তিনি ওই শ্রীকৃষ্ণকে মানে জীবাত্মাকে সম্বোধন করছেন। কি বলছেন? হে কৌন্তেয়, অর্জুনের এক নাম কৌন্তেয় মানে কুন্তির পুত্র, তোমার মায়ের মধ্যে কিছু বিশেষ গুণ ছিল। কি গুণ ছিল না? তোমার মাতা কুন্তী দেবী তিনি আমার প্রতি একান্ত ভক্তি করতেন, ঐকান্তিক ভক্তি আমার প্রতি ছিল, এবং সেই একান্ত ভক্তির দ্বারা তিনি সর্বদাই কি করতেন? ভগবানের চিন্তন করতেন, শ্রী ভগবানের চিন্তন করতেন। যেহেতু তোমার মা কুন্তীর মধ্যে ঐকান্তিক ভক্তি ছিল, তিনি একজন ভক্তিমতী ছিলেন, এই জন্য সর্বদাই তিনি আমার চিন্তন করতেন, মানে ভগবানের চিন্তনে তার সময় ব্যতীত হতো। এবং এই যে তোমার মা কুন্তী দেবী সর্বদাই আমার চিন্তন করতেন, তার ফলে কি হয়েছে না? তার ফলস্বরূপ তার শরীরকৃত যে পাপ আর পুণ্য, তোমার মা কুন্তী দেবীর শরীরের দ্বারা যে সমস্ত শুভ বা অশুভ কর্ম করেছেন, এই শরীর থাকলে কখনো শুভ কর্ম হয়, কখনো অশুভ কর্ম হয়ে যায়, কখনো ধর্ম আচরণ হয়, কখনো বা অধর্ম আচরণও হয়ে যায়। কেননা এই শরীরটা এখনো মায়ার মধ্যে রয়েছে। এই শরীরে যিনি রয়েছেন জীব বা মানব, সে যেহেতু এখনো অবিদ্যাগ্রস্ত হয়ে আছে, কাজে কখনো কখনো তার ওই শুভকর্মও হয়, কখনো কখনো তার পাপকর্ম হয়ে যায়। সুতরাং এই যে পাপ পুণ্য তার হয়েছে, শরীরকৃত যে পাপ পুণ্য, বা তিনি পাপের ফল যে দুঃখ বা পুণ্যের ফল যে সুখ, তার দ্বারা তিনি লিপ্ত হন নাই, পাপ আর পুণ্যের দ্বারাও লিপ্ত হন নাই, বা নিজেকে সুখী দুঃখী বলেও মনে করতেন না। এই কুন্তী দেবী তিনি তাকে একবার ভগবান আশীর্বাদ দিতে চেয়েছিলেন। তিনি আশীর্বাদ রূপে কি চাইছেন? যে আমার পুত্রগণের যেন ধর্মে মতি থাকে। তখন তার পুত্রগণ খুবই বনবাসে কষ্ট পাচ্ছিলেন, কিন্তু তিনি এইরকম কথা বললেন না যে বনবাসের কষ্ট যেন না থাকে, তারা যেন নিজের রাজ্য ফিরে পায়। রাজ্য অপহৃত হয়ে গিয়েছে পাশা খেলাতে, হ্যাঁ, মানে অন্যায়ভাবে তাদের সরানো হয়েছে রাজ্য থেকে, এবং 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস দেওয়া হয়েছে। কত কষ্ট স্বীকার করতে হচ্ছে ওই সময়ে। অথচ ওই সময়ে কুন্তী দেবী বলছেন আমার পুত্রগণের যেন ধর্মে মতি থাকে। অর্থাৎ ভগবানের প্রতি তার কতখানি শ্রদ্ধা রয়েছে, তার কতখানি ভক্তি রয়েছে, যে এই বিপদের সময়ও বলতে পারছেন যে আমার ধর্মে যেন মতি থাকে, আমার সন্তানদের যেন ধর্মে মতি থাকে। অন্য কোনো সাধারণ ব্যক্তি তাকে যদি আশীর্বাদ দেওয়া হতো, তাহলে তিনি চাইতেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, মানে ভালোভাবে ভোগ্য পদার্থ যেন পায়, সুখে থাকে যেন, এইরকম মানে সাংসারিক বস্তু, বৈষয়িক বিষয় তার তিনি লাভ করতে চাইতেন। কিন্তু তোমার মা এই কাজটি কোনোদিনই করেন। সর্বদাই বলেছেন যে আমার ধর্মে যেন মতি থাকে, আমার সন্তানদের যেন ধর্মে মতি থাকে। আরও তিনি বলেছিলেন বিপদা সন্তু না শাশ্বত
তত্র তত্র জগদ্গুরু ভবতা দর্শনং যৎ স্যাৎ অপুনর্ভব দর্শন। হে ভগবান, মানে আরেকবার বর দিতে চেয়েছিলেন। তখন কুন্তী দেবী বর চাইছেন, হে ভগবান, তুমি যদি আমাকে বর দিতে চাও তবে এই বর দাও যেন প্রতি মুহূর্তে মুহূর্তে আমি বিপদগ্রস্ত হয়ে যাই, বিপদ যেন বারবার আমার সামনে উপস্থিত হয়। আমরা কিন্তু বিপদ চাই? খাল কেটে গিয়ে আমরা কুমির নিয়ে আসি? বিপদ আমরা ভগবানের কাছে প্রার্থনা করি না, ধন দৌলত কামনা করে বা অন্যান্য ভোগ্য বস্তু প্রার্থনা করে, সন্তানের যেন ভালো শিক্ষা লাভ করে, সন্তান সে যেন একটা ভালো চাকরি পায়, এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে। কিন্তু কুন্তী দেবী প্রার্থনা করছেন ভগবানের কাছে যে প্রতি মুহূর্তে মুহূর্তে যেন বিপদ আমার সামনে উপস্থিত হয়। বিপদ চাইছো কেন তুমি? ভগবান জিজ্ঞেস করছে, তুমি কেন বিপদ চাইছো? লোকে সম্পদ চায়, বিপদ তো কেউ চায় না। তুমি একমাত্র যিনি আমার কাছে বিপদ চাইছেন। আমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদ আমি দূর করে থাকি, সম্পদ দিই, বিপদ দূর করে সম্পদ দিই। আর তুমি আমার কাছে বিপদ চাইছো? বলে হ্যাঁ, বিপদে চাইছি। কেননা যখনই বিপদে আমি পড়ব, বিপদগ্রস্ত হব, তখন আকুল হয়ে ব্যাকুল হয়ে তোমাকে ডাকব, মনে প্রাণে আন্তরিকভাবে তোমাকে আহ্বান করব। আর আমার সেই আকুল প্রার্থনাতে তুমি যেখানেই থাকো না কেন ছুটে আসবে আমার কাছে। সুতরাং তোমার দর্শন হয়ে যাবে। বিপদে পড়ে তোমাকে ডেকেছি, তুমি সাথে সাথে আমার কাছে আসলে তোমার দর্শন হবে। আর ভবত দর্শনং যৎ স্যাৎ, আপনার যে দর্শন সেটা ভবত দর্শনং যৎ স্যাৎ অপুনর্ভব দর্শন, অর্থাৎ আপনার দর্শন হলে আর পুনর্জন্ম হবে না। পুনর্ভব মানে আর জন্ম হবে না সংসার। সুতরাং কুন্তী দেবীর মধ্যে কতখানি শ্রদ্ধা বৈরাগ্য ছিল, ভক্তি ছিল, যার জন্য তিনি কেবল আমাকেই চাইতেন, আমাকেই দর্শন করতে চাইতেন। ভক্তরাও এরকমভাবে ভগবানের চিন্তন যদি সর্বদা করে থাকেন, শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে, তাহলে ভগবান তার হৃদয় মন্দিরে তাকে দর্শন দেবেন। মানে তাকে তিনি অনুভব করবেন, ভক্ত যে আমার হৃদয় মাঝারে তিনি বসেছেন। সেই কুন্তী এমন যে শ্রদ্ধাময়ী ভক্তিমতী যে কুন্তী দেবী, তারই তুমি পুত্র, কাজে তোমাকেও যে পুণ্য পাপ স্পর্শ করবে না আমার উপদেশ শ্রবণ করার পরে, সেইভাবে তুমি সেই উপদেশ আমার পালন তুমি করবে। তারপরে তুমিও পাপ পুণ্যে থেকে পাপ পুণ্যে তোমাকে লিপ্ত করতে পারবে না। বা অহং সুখী অহং দুঃখী, আমি এখন সুখী এখন দুঃখী, এই যে ভাবনা, এই ভাবনা তোমার মধ্যে জাগ্রত হবে না। অর্থাৎ শরীরকৃত যে পাপ পুণ্য তোমাকে স্পর্শ করতে পারবে না, বা সেই পাপ পুণ্যের যে ফল সুখ বা দুঃখ সেটাও তোমাকে লিপ্ত করতে পারবে না। এইভাবে অর্জুনকে উৎসাহিত করছেন। তারপরে বলছেন কেন এই পরমাত্মাকে ওই জীবের যে কর্তৃত্ব বা ভোক্তৃত্ব বা সুখিত্ব দুঃখিত্ব স্পর্শ করতে পারে না কেন, তার কারণটা দেখাচ্ছেন ভগবান। যে পরমাত্মা কীরকম না অনাদিত্বা, যেহেতু শ্রী ভগবান বা পরমাত্মা হলেন অনাদি, অনাদি হওয়ার জন্য এটা একটা কারণ, যে কারণে তাকে কর্তৃত্ব ভোক্তৃত্ব স্পর্শ করতে পারবে না, বা সুখিত্ব দুঃখিত্ব তাকে স্পর্শ করতে পারবে না। তার প্রথম কারণ দেখাচ্ছেন ভগবান যে তিনি হচ্ছেন অনাদি। অনাদি মানে যার আদি নেই, মানে কারণ নেই, তিনি হলেন অনাদি। পরমাত্মা কবে থেকে আছেন?
তার কারণকে, তার জনককে এটা বলা যাবে? বা তিনি অনাদিকাল থেকে আছেন, যেহেতু তিনি সৎ, সৎ মানে যিনি পূর্বও ছিলেন, বর্তমানেও আছেন, আর ভবিষ্যতেও থাকবেন। পূর্বে যেমন তিনি ছিলেন, তার স্বরূপটি যেরকম ছিল, এখনও তার স্বরূপটি সেই একই রকম হয়ে আছে বর্তমানে। আর ভবিষ্যতেও আমাদের কাছে অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে। তো ভবিষ্যতে আমাদের কাছে যেটা ভবিষ্যৎ, সেখানেও সেই ভবিষ্যৎ কালও তিনি একই রকমভাবে থেকে যাবেন। তার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যাবে না, যেহেতু তিনি অনাদি, অর্থাৎ তার আদি নেই, তার কোনো কারণ নেই, এই জন্য তিনি অনাদি। পরমাত্মা তিনি হচ্ছেন অনাদি, তার কোনো কারণ নেই। তার থেকে মায়াবশত অনেক কার্য উৎপন্ন হতে পারে, কিন্তু তা মানে সমস্ত জগতের আশ্রয় বা অধিষ্ঠান হলেন এই পরমাত্মা। পরমাত্মার অধিষ্ঠানকে তিনি কাকে আশ্রয় করে রয়েছেন না, তাকে আর কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে আশ্রয় করে থাকতে হবে না। স্বমহিমী প্রতিষ্ঠিত, তিনি তার নিজ মহিমায় প্রতিষ্ঠিত হয়ে আছেন, তার জন্য আলাদা কোনো অধিষ্ঠানের প্রয়োজন না। এইভাবে তিনি অনাদি, মানে তার কোনো কারণ নেই। তো অনাদি, এটা অনাদি, যিনি অনাদি, তার যে ধর্ম বা ভাব সেটাকে বলা হচ্ছে অনাদিত্ব। এখানে অনাদিত্বাদ বলা আছে। তো অনাদি মানে যার আদি বা কারণ নেই, সেটা হলো অনাদি। আর তার মধ্যে যে ভাব বা ধর্ম আছে সেটা হলো অনাদিত্য। যেমন কর্তা, তার মধ্যে যে ধর্ম, সেই ধর্মের নাম কর্তৃত্ব। যিনি নিজেকে ভোক্তা বলে মনে করছেন, তার যে ধর্ম হলেন ভোক্তৃত্ব। আমরা যে মানব, এই মানবের ধর্ম হলো মানবত্ব বা মানবতা, তাই তো? মানবের ধর্ম কি না? মানবত্বই হলো মানবের ধর্ম, মানবতাই হলো মানবের ধর্ম। সেরকম যিনি অনাদি, তার ধর্ম কি? তার মধ্যে কি ভাব রয়েছে না? অনাদিত্ব আছে। এটা ওই অগ্নির উষ্ণতার মতো ধর্ম নয়, কারণ তিনি তো নির্ধর্ম। কিন্তু এই অনাদির মধ্যে যে ধর্ম, মানে ওই ব্যবহারিক জগতের যে বস্তুর যে ধর্ম, সেরকম ধর্ম নয়। তো অনাদির যে ভাব, সেটাকে বলা হচ্ছে অনাদিত্য। আর যেহেতু তার মধ্যে অনাদিত্য আছে, মানে তার আদি নেই, তার কারণ নেই, তিনি কারণ রহিত, তিনি আদি রহিত, মানে তিনি কারণ রহিত। অর্থাৎ যেহেতু তার কোনো কারণ নেই, কারণ নেই মানে জন্ম নাই, হ্যাঁ, তিনি জন্ম রহিত। এই জাগতিক যত পদার্থ আছে, সকলের একদিন না একদিন জন্ম হয়েছে। এই শরীরটার একদিন জন্ম হয়েছে কিনা, আর একদিন এটার বিনাশ হয়ে যাবে। আমার জন্ম হয়, কিন্তু যে শরীরকে আশ্রয় করে আমি আছি, সেই শরীরটার জন্ম হয়েছে একদিন। এই শরীরের বয়স 70, 75, 80, 90 এক একজনের, বা আরও যাদের কম আছে তারা সেটা সেইভাবে তারা বলেন যে আমার 30 বছর বয়স। তো 30 বছর বয়সটা কার? শরীরের বয়স হয়েছে। তোমার বয়স 30 বা 50 বা 80 নয়, কেন তুমিও তো ওই পরমাত্মার মতো ওই অনাদিকাল থেকে আছো। তোমার কোনো কারণ নেই, তোমার জন্মই হয়নি, কারণ তুমিও তো সেই শুদ্ধ চৈতন্য স্বরূপ। শুদ্ধ চৈতন্যের তো জন্ম হয় না, পরমাত্মার জন্ম হয় না। তুমি নিজেকে ভ্রমবশত মনে করছ যে আমার জন্ম হয়েছে। কেন এটা মনে করছ? যেহেতু দেহে তোমার অহং বুদ্ধি এসে গেছে, কাজে দেহের জন্মটাকে নিজের জন্ম বলে মনে করছ। দেহের বয়সটাকে তুমি নিজের বয়স বলে মনে করছ। এই জন্য জন্মোৎসব আমরা পালন করি। কার জন্মোৎসব
পালন করছেন আপনি। শরীরের জন্ম, তার আবির্ভাব হয়েছিল শরীরটা, সেই শরীরটাকে নিয়ে আমরা মেতে উঠেছি, মানে উৎসব করছি। শরীরের বয়স এত হয়েছে, কিন্তু আত্মার কোনো বয়স নেই, জীবেরও আসলে কোনো বয়স নেই, যেহেতু জীব প্রকৃতপক্ষে সেই শিবস্বরূপে। কিন্তু অজ্ঞানতাবশত সেই যতক্ষণ অনাত্মাতে আত্মবুদ্ধি করে বসে আছে, তখন জন্মোৎসব ভালোভাবে পালন করো। আর জন্মোৎসব পালন করতে গেলে তোমাকে সুখী হতে হবে, দুঃখী হতে হবে, কারণ দেহটাকে আমি বলে মনে করেছ। সুতরাং অনাদি শব্দের অর্থ হল পরমাত্মার জন্ম নেই, তার কারণ নেই, মানে কি তার জন্মই নেই, জন্মরহিত তিনি। আর যেহেতু তার জন্ম নেই, অতএব বিনাশ হবে না। জন্ম হলেই তার একদিন না একদিন মৃত্যু হবে। জাতস্যই ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য। যাদের জন্ম হয়েছে, উৎপত্তি হয়েছে, তার একদিন বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু পরমাত্মা তার জন্মই হয় না, কারণ তার আদি নেই, কারণ নেই, মানে তার জন্ম নেই, তিনি অনাদিকাল থেকে আছেন, তিনি জন্মরহিত। জন্মরহিত হওয়ার দরুন পরের যে 5টা ভাব বিকার, মোট 6টা ভাব বিকার আছে, মানে জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে আর বিনশ্যতে। তো জন্মগ্রহণ হলেই তবে গিয়ে তার অস্তিত্ব, সত্তা হলো শরীরটা আছে, শরীর অস্থি, দেহ দেহ অস্থি, এটা আমরা বলি শরীরটা আমার আছে, তাহলে অস্তিত্ব আসলো। তো জন্ম হওয়ার পরে অস্তিত্ব, মানে শরীরটা জন্মগ্রহণ করলো, তারপরে দেহটার অস্তিত্ব আসলো। অস্তিত্ব আসার পরে জায়তে অস্থি, তারপরে শরীরটা দিন দিন বাড়বে। শিশুরা কীরকম তড়তড় করে বেড়ে যায় কিনা, এইটুকু ছোট্ট বাচ্চা দেখেছিলাম, আর 10 বছর পরে দেখছি সে এখন ক্লাস 4-এ পড়ে বা 5-এ পড়ে, এত বড় হয়ে গেছে। এই কদিনে 10 বছরের মধ্যে সে বড় হয়ে গেছে। বৃদ্ধরা তাদের আর বৃদ্ধি নাই, তাদের কেবল অপক্ষয়, মানে হ্রাস হবে শরীরটা। আর শিশুদের শরীর ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে অস্তিত্ব লাভ করার পর শরীরে বৃদ্ধি হয়, বর্ধতে, তারপর এমন একটা অবস্থা আসবে যখন শরীরটা বাড়ছেও না বা শরীরের অপক্ষয়ও হয়নি, এমন একটা যে অবস্থা, সেটার নাম হলো বিপরিণাম। অর্থাৎ শরীরটা আর বাড়ছে না, আর অপক্ষয়ও দেখা যায়নি, মানে হ্রাসও হচ্ছে না, তার নাম বিপরিণাম। শরীরে বিপরিণাম হবে, এটা একটা বিকার। তারপরে অপক্ষীয়তে আরেকটা সময় আসবে যখন শরীরটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে, হ্রাস হবে, তারপরে একদিন ক্ষয় হতে হতে বিনশ্বতি হয়ে যাবে। তো যিনি অনাদি মানে জন্ম রয়ে, তার অস্তিত্ব মানে ওইভাবে জাগতিক যে বস্তুর যে অস্তিত্ব, সেই রকম অস্তিত্ব তার নেই। তিনি তো, তারই আসলে সত্তা আছে, সেই সত্তা তো চিরকালই, কিন্তু জন্মাবার পর যে অস্তিত্ব, সেই অস্তিত্ব তার নেই। এই অস্তিত্ব তো সবসময় থাকবে না। জন্মাবার পর যে অস্তিত্ব বা সত্তা পেলাম, সেটা ধীরে ধীরে সেই সত্তাটা তো নষ্ট হয়ে যাচ্ছে, বিনাশে, আর শরীরটাই থাকছে না। তো পরমাত্মাকে যে সৎ বলা হয়, তারই অস্তিত্ব আছে, সেটা পারমার্থিক দৃষ্টিতে তারই অস্তিত্ব আছে। তিনি একমাত্র সৎ, তিনি সত্য, তিনি নিত্য, আর বাকি সব অসৎ, মানে মিথ্যা, অনিত্য আর বিকার। তাহলে এই যে জন্মাবার পরে যে আরো 5টা ভাব বিকার, মানে অস্থি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে আর বিনশ্বতে, এই 5টা ভাব বিকারও পরমাত্মার মধ্যে থাকবে না। জন্ম হলে তবে গিয়ে আর বাকি 5গুলি আসে পরপর। কিন্তু যেহেতু তার জন্মই হয়নি, তিনি জন্মরহিত, কাজে ওই অস্থি, বর্ধতে, বিপরিণামতে, অপক্ষীয়তে আর বিনশ্বতে, এই 5টা ভাব বিকার তার মধ্যে নেই। মানে 6টা বিকারের মধ্যে কোনো বিকারে তার মধ্যে নেই। এই অনাদি
বলাতে ওই 6টা বিকারের মধ্যে তার কোনো রকম বিকার নেই, এটা বলে দেওয়া হলো। আর এই অনাদিত্য শব্দের তাৎপর্য হলো যে আত্মার যে স্বরূপ, সে নিজের স্বরূপ থেকে তার কখনো বিকার হয়নি। যেরকম স্বরূপ তার রয়েছে, তিনি পূর্ব নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ছিলেন, তিনি সত্যস্বরূপ জ্ঞানস্বরূপ অনন্ত স্বরূপ ছিলেন, এখনও তিনি ওই রকমই আছেন। কত যুগ যুগ পার হয়ে গেছে, কিন্তু এখনও তিনি ওই রকমভাবে তিনি নিত্য শুদ্ধ হয়ে আছেন। তিনি সত্যস্বরূপ, তিনি জ্ঞানস্বরূপ, তিনি অনন্ত স্বরূপ, আর ভবিষ্যতেও তিনি এইরকমই থাকবেন। তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, তার মধ্যে কোনো বিকার দেখা যাবে না। সুতরাং এই আত্মা সে কোনো বিকারকে প্রাপ্ত হয় না, মানে তার মধ্যে কোনো প্রকার বিকার আসে না, মানে পরিণাম আসে না। তিনি একই রকমভাবে সর্বদাই বিদ্যমান আছেন। অতএব সেই যে পরমাত্মা যেহেতু অনাদি, প্রথমে বলা হলো অনাদিত্ব, তিনি হলেন অনাদি। তো অনাদি হওয়ার কারণে অবশ্যই তিনি অবিনাশী হবেন, কারণ জন্ম হলেন বিনাশ। যেহেতু তার জন্ম নেই, কাজে তার বিনাশ নেই, তিনি অবিনাশী। যেহেতু তার জন্ম নেই, তিনি অনাদি হওয়ার কারণেই তিনি অবিনাশী হবেন, তার কোনদিন বিনাশ হবে না। যার জন্ম হয়েছে তার বিনাশ একদিন না একদিন হবে। যৎ যৎ জন্যম তৎ অনিত্যং বা মর্যম, যেটা যার জন্ম হয়েছে সেটার মৃত্যু আছে, মানে তার বিনাশ আছে। কাজে এই পরমাত্মা যেহেতু জন্ম নেই, কাজে তার বিনাশও নেই, তার মানে তিনি হলেন অবিনাশী তত্ত্ব। কেননা যে বস্তু আদিমান, মানে কারণ যা রয়েছে, সে নিজের স্বরূপ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে। যার আদি আছে তার স্বরূপটা তিনি যেরকমভাবে মনে করুন শরীরটা এইভাবে ধীরে ধীরে বিনাশের দিকে যাচ্ছে কিনা। আজকে যে শিশু জন্ম নিল, সে এই কয়েকটা স্তর পার হয়ে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে। তার শরীর বর্ধিত হবে, বৃদ্ধিপ্রাপ্ত হবে, বিপরিণাম হবে, অপক্ষয় হবে, বিনাশ। কাজে আমরা জন্মাবার সাথে সাথে মৃত্যুকে আলিঙ্গন করে বসে আছি। যত এই শরীরটার বয়স হচ্ছে, মানে ততখানি আমি মৃত্যুর দিকে এগিয়ে গেছি, বিনাশের দিকে এগিয়ে গিয়েছি অনেকটা। আর বেশি সময় নেই, হ্যাঁ, আর বেশি দিন থাকতে হবে না তোমাকে। আর কিছুদিনের মধ্যেই যমরাজ তোমাকে ধরবে, হ্যাঁ। মানে যত বয়স বাড়ছে, বৃদ্ধরা এটা অনুভব করেন যে আমার এত 80 বছর বয়স হয়ে গেল, আর তো সময়। তার মানে 80 বছর ধরে সে যমরাজের যম মন্দিরের দিকে এগিয়ে গিয়েছেন, আর 20 বছর চলতে পারলেই সে যমের মন্দিরে প্রবেশ করে। সেই যমের মন্দিরে কি আছে? যদি ভালো কর্ম করেন তাহলে সেখানে ভালো জায়গা, এসি রুম পাওয়া যাবে, ভালো ভালো খাবার পাওয়া যাবে, মানে সুখ সুবিধা থাকবে। আর যদি অশুভ কর্ম করো তাহলে তার জন্য গরম তেলের ব্যবস্থা আছে, মানে দণ্ডের বিধান আছে। সুতরাং এই শরীরটা ধীরে ধীরে বিনাশের দিকে এগিয়ে যায়, কিন্তু আমি বিনাশের দিকে এগুচ্ছি না। কেন না? আমারও জন্ম, শরীরটার একদিন বিনাশ হয়ে যাবে। দেখতে দেখতেই মানে মনে হচ্ছে যেন যার 80 বছর বা 70 বছর বয়স হয়েছে, সে এখন মনে করে এই তো কদিন আগে আমি শিশু ছিলাম, হঠাৎ করে আমার বয়স 70-80 হয়ে গেল, এই কদিনের মধ্যে হয়ে গেল। এরকম যারা বৃদ্ধ তারা তাদের অনুভব হয়, বেশি দিন হয় না এই সংসারে। তো এইভাবে শরীরটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে যিনি আছেন জীব রূপে বা পরমাত্মা রূপে রয়েছেন, পরমাত্মার তো বিনাশ নাই, মানে সে তো জমমন্দিরে যাবে না, মানে বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে না।
আর জীব যিনি রয়েছেন, যে এখনো নিজেকে পরমাত্মা রূপে অনুভব করতে পারেনি, যেহেতু সে নিজেও পরমাত্মা স্বরূপ, সেটা সে বুঝতে পারছে না, তার স্বরূপ তো পরমাত্মা। তাই জীব বিনাশের দিকে এগিয়ে যাচ্ছে না, শরীরটা বারবার সেটা নষ্ট হবে, কিন্তু আরেকটা শরীর লাভ হবে, আরেকটা যে শরীরের মধ্যে সেই জীব অনুপ্রবিষ্ট হবে, জীব সেখানে প্রবেশ করবে। তারপর যখন স্বরূপের অনুসন্ধান জীব করতে পারবে, মানে ক্ষেত্রে গিয়ে স্বরূপ যখন বুঝে যাবেন, তখন জীবকে আর এক শরীর থেকে আরেক শরীরে যেতে হবে না। শরীর লাভ করাটাই হলো সবচেয়ে বড় দুঃখের কারণ। সমস্ত কষ্ট লুকিয়ে আছে শরীরের মধ্যে। শরীর পেলেই শরীরের তো নিজস্ব তার সুস্থতা অসুস্থতা আছে। তাছাড়া শরীরের জীব যখন আছে, শরীর অনেক কিছু সুযোগ সুবিধা চাইছে, আমাকে এইভাবে সুখে রাখো, গরমে রাখবে না। তো শরীরকে সুখ দেওয়ার জন্য তোমাকে অনেক কিছু সংগ্রহ করতে হচ্ছে। তারপর এখানে ইন্দ্রিয় আছে, মানে সূক্ষ্ম শরীরের যে তত্ত্বটি, সূক্ষ্ম শরীরও রয়েছে স্থূল শরীরের মধ্যে, অর্থাৎ পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি রয়েছে। তাদেরও কিছু চাহিদা আছে। মন বলবে আমাকে বিষয়ের দিকে নিয়ে চলো, ইন্দ্রিয়গুলিও বলবে আমাদের বিষয়ের দিকে নিয়ে চলো, ভালো ভালো বিষয় দাও। যে তাদের যে প্রতিদিনেই তাদের যে চাহিদা, সেই চাহিদা মেটাতে মেটাতে জীব এর কণ্ঠগত প্রাণ হয়ে যাচ্ছে। কেন? যেহেতু দেহ তার অভিমান রয়ে গিয়েছে, দেহটাকে আমি বলে মনে করছি। আর যেদিন এই অভিমান ছেড়ে দেবে, তখন শরীরটা যেভাবেই থাকুক না কেন, দেহটাকে রক্ষা করার জন্য তাকে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। শরীর প্রারব্ধবশত এসেছে, প্রারব্ধবশত সে একদিন যাবে, এবং প্রারব্ধবশত সেই শরীরটা স্থিতির জন্য তার যে থাকার জায়গা, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু পাওয়া যাবে। কারণ শরীরটার প্রারব্ধ অনুসারে সে যেরকম কর্ম করেছিল সেই অনুসারে শরীরটা লাভ করেছে মানব। সুতরাং শরীর তো ঠিকভাবেই চলবে। অতএব এই শরীরে যিনি জীবাত্মা রূপে রয়েছেন, সেও যেহেতু প্রকৃতপক্ষে বাস্তবের পক্ষে পরমাত্মা স্বরূপে, কাজে জীবেরও মৃত্যু নেই, জীবেরও জন্ম নেই, জীবেরও মৃত্যু নেই। দোষগুলি তো আরোপিত হয়ে গিয়েছে। জীব যে নিজেকে ছোট বলে মনে করছে, নিজেকে যে দিনহীন বলে মনে করছে, মানে কিছু দোষ তার মধ্যে আরোপিত হয়ে গিয়েছে। দেহটাই আমি, এটা আরোপিত হয়ে গিয়েছে। দেহটা কোনো সময়ে আমি নই, বা বর্তমানও নই, ভবিষ্যতেও থাকবো না, বা অতীতেও আমি দেহ ছিলাম না। এই অভিমানটা যখন দূর হয়ে যাবে, তখন জীব নিজ স্বরূপে প্রতিষ্ঠিত হবে। আর যেহেতু এই পরমাত্মা, তার জন্ম নেই, অতএব তার বিনাশও নেই, কিন্তু এই পরমাত্মা অনাদি, এই জন্য তার কোনো অবয়ব নাই। যার জন্ম নেই, যার জন্ম হয়েছে তার হাত পা মাথায় কি থাকবে? থাকবে না। যেমনভাবে বৃক্ষ, তারও তো জন্ম হয়েছে, তাই তারও শাখা প্রশাখা, কাণ্ড, পাতা, ফুল, ফল, এগুলি তার অবয়ব একটা বৃক্ষের। মানুষ শরীর, এখানে হাত আছে, দুইটা হাত, দুইটা পা, বক্ষদেশ রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা রয়েছে, মানে অনেক অবয়ব রয়েছে। যাদের অবয়ব থাকবে তাদের একদিন বিনাশ হবে। একটা ঘট, ঘট মানে কলস, কলসটা দুই রকমভাবে কুম্ভকার বানায়। একটা বানাচ্ছে প্রথমে নিচের অংশটা একরকমভাবে বানালেন, নিচের অংশটা, ওটাকে কপাল বলা হচ্ছে। আর উপরের অংশটা আলাদাভাবে বানালেন। ওই চাকার মধ্যে কুড়াল চক্র যেটা আছে, কুমোরের চাকা, তার সেটা দিয়ে সেই নিচের অংশটা কপাল বলে, নিচের কপাল, নিচের অংশটা বানালো। আর উপরের যে কপাল, উপরের অংশটা, সেটা বানালো কুড়াল চক্রে। তারপর দুটোকে মিলিত করে দিচ্ছে, তবে গিয়ে কলসটা হচ্ছে।
আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে কুম্ভকার ওই মাটি নিয়ে সে জায়গার মধ্যে আর ঘুরছে আর হাত দিয়ে সেটাকে একটা কলসের রূপ দিচ্ছে। তবে এই যে ঘরটা কলস, তার অভাব আছে নিচের কপাল আর উপরের কপাল, এটা দুটো অভাব আমরা বলতে পারি। যিনি দুটাকে আলাদাভাবে বানিয়েছেন, নিচের অংশ আর উপরের অংশ, তাহলে কলসের মধ্যে দুইটা অভাব আছে, নিচের কপাল আর উপরের কপাল মিলিত হয়ে কলস। যেহেতু কলসের অভাব আছে, কাজেই কলসটা একদিন নষ্ট হয়ে যাবে, হবে কিনা? চিরকাল থাকবে ঘরটা একদিন নষ্ট হয়ে যাবে, যেহেতু তার অভাব আছে। এই শরীরের অভাব আছে, হাত পা ইত্যাদি আছে, এটা একদিন না একদিন নষ্ট হয়ে যাবে। কেন? অভাব আছে। যার অভাব থাকবে, বৃক্ষের অভাব আছে, বৃক্ষটা একদিন নষ্ট হয়ে যাবে। কোনো কোনো বৃক্ষ হয়তো অনেক দিন বাঁচবে, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, দীর্ঘজীবী ওরা, কিন্তু একদিন না একদিন ওই শরীরটাও তো নষ্ট হয়ে যাবে, ওই গাছটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং নিয়ম হচ্ছে যার অভাব থাকবে তার বিনাশ, সেটা অবিনাশী হতে পারে না। কিন্তু এই পরমাত্মা যেহেতু অনাদি, তার জন্মই নেই, কাজে তার কোনো অভাব নেই, তিনি নিরবয়ব। আর শরীরটা সাবয়ব, একটা পর্বত সেটা সাবয়ব, অনেক অনেক পাথর দিয়ে পাহাড়টা তৈরি হয়েছে। তা আপনারা মোবাইলে বা টিভিতে দেখছেন কিভাবে ধস নামছে, মানে তার অঙ্গগুলি, পাথরগুলি তার অঙ্গ ছিল, সেই অঙ্গগুলি খসে খসে পড়ে যাচ্ছে, যেহেতু ওটা সাবয়ব, কাজে ধীরে ধীরে পাহাড়টা ছোট হয়ে যাচ্ছে। এইভাবে স্বাভাবিক পদার্থ, যত স্বাভাবিক পদার্থ তার অভাবের বিনাশ হবেই, ক্ষয় হবে। হাতটা এখন যেরকম মোটা সোটা, মানে যৌবন অবস্থায় যেরকম হাতটা ওই চামড়াগুলি মানে টান টান ছিল, আর বৃদ্ধ বয়সে চামড়াগুলি কুচকে যাচ্ছে। হ্যাঁ, একদিনই তো কুচকে যায়নি, ধীরে ধীরে ওই শিথিল হচ্ছে। আর শিশু বয়সে দেখতাম বা যৌবন বয়সে দেখতাম, এই আঙ্গুলের সামনে যদি এই বুড়ো আঙুল দিয়ে একটা টিপ দিতাম, তখন এই অংশটা একদম লাল হয়ে যেত, সামনের দিকে টিপলেই লাল হয়ে যাবে। তার মানে তোমার খুব রক্ত আছে, শরীরে রক্তের তেজ আছে, শক্তি আছে। এখন বুড়ো বয়সে বারবার টিপে দেখছি লাল হচ্ছে না, একটুখানি যেন লালের আভা দেখা যাচ্ছে, মানে তোমার রক্ত অনেক কমে গেছে, রক্তের তেজ কমে গেছে। রক্তটা একটা অভাব ছিল এই শরীরের, ওটাও ধীরে ধীরে তার তেজ, তার শক্তি হারিয়ে ফেলছে। এইভাবে যত স্বাভাবিক পদার্থ সব বিনাশের দিকে যাচ্ছে। স্বাভাবিক হলে তার সে বিনাশ হয়ে যাবে, কিন্তু পরমাত্মা অবিনাশী কেন? যেহেতু তিনি অনাদি, এই কারণে তিনি সাবয়ব নন, তিনি নিরবয়ব, তিনি অবয়বরহিত। অতএব তার ক্ষয় হতে পারে, অবয়বগুলির ক্ষয় হয়। এই আমার হাত পা ইত্যাদি মুখগুলি আগে খুব গোল গাল ছিল, এখন গালটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, আগে বাইরের দিকে বেরোতো, মানে গাল ফুল আছে, আর এখন ভিতর দিকে গাল ঢুকে যাচ্ছে। কেন? এটা এই শরীরের অঙ্গের ধর্ম, তার একদিন উৎপত্তি হয়েছে, সেও ধীরে ধীরে সে শিথিল হয়ে যাচ্ছে। আর শরীরটার নামেই শরীর, এই কারণে শরীর নিজে শীর্ণ হয়ে যাচ্ছে, শীর্ণ হয় বলে তার নাম শরীর। সে জীর্ণ হয়ে যায়, শীর্ণ জীর্ণ হয়ে যায় বলে এটার নাম শরীর। আবার এই শরীরটাকে দেহ বলা হচ্ছে। দেহ কেন? সে ধীরে ধীরে দগ্ধ হচ্ছে, কালাগ্নির দ্বারা সে দগ্ধ হচ্ছে, ধীরে ধীরে মানে শেষের দিকে যাচ্ছে, দিন দিন দগ্ধ হচ্ছে। মানে কোন অগ্নির দ্বারা? কালাগ্নির দ্বারা। যত কাল যাচ্ছে, যত সময় ব্যতীত হচ্ছে, তত শরীরটা দগ্ধ হচ্ছে। আর যতদিন এই শরীরটা আছে বা দেহটা আছে, সে দেহে যিনি অভিমান করবেন সেই ব্যক্তিকেও দগ্ধ করবে, তাকে শান্তিতে থাকতে দেবে না। এই শরীরটা আমার, এই যখন অভিমান হয়ে গেল, তখন শরীর কিন্তু তোমাকে শান্তিতে থাকতে দেবে না, সে তিলে তিলে তোমাকে দগ্ধ করতে থাকবে, মানে নানা রকম কষ্ট দিতে থাকবে, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক দুঃখ দিতে থাকবে। আর শরীরটা নিজে যেমন শীর্ণতার দিকে যাচ্ছে, জীর্ণ হয়ে যাচ্ছে, সেরকম শরীরে যে অভিমান রাখবে তাকেও শীর্ণ জীর্ণ করে দেবে।
মানসিক দুর্বল তাকে করে দেবে মনের দিক দিয়ে। কেননা শরীরটা দুর্বল হচ্ছে মানে সেও দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে অবয়ব বা স্বভাব পদার্থ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়, যত স্বভাব পদার্থ আছে। কিন্তু তিনি তো নিরবয়ব, কাজে তার ক্ষয় নাই, একরকমভাবে আছেন। তার কোনো বৃদ্ধিও নাই, তার কোনো অপক্ষয়ও নাই, সর্বদা একরকমভাবে তিনি রয়েছেন। তাহলে অভাব থাকলে ধীরে ধীরে বিনাশ হয়, কিন্তু আত্মার অভাব না থাকাতে তার বিনাশও হবে না। আর অনেক সময় একটা বস্ত্র আমি কিনলাম, এই বিগ বাজারে কিনে আছে আগরতলায় শপিং মল, খুব সুন্দর একটা কাপড় কিনলাম, একদম ঝকঝক করছে। আর আমি ভাবছি কত সুন্দর কাপড় পাওয়া গেছে, গেরুয়া রঙের কাপড়। তাহলে এটা রং আমাকে করতে হবে না, একদম ঝকঝক করছে, আর আমাকে রং করতে হবে। রং করতে গেলে সেই গেরু পিসো ঘষো, তারপরে ওটার মধ্যে ওই ফিটকিরি দাও, কাপড়টাকে তার মধ্যে ডুবিয়ে রাখো অনেকক্ষণ, তারপরে রংটা চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য আবার একটা কায়দা আছে, সেই রকম কায়দা করো হাত দিয়ে, তবে গিয়ে সেটা রং পাওয়া যাবে। আর এখানে তো রং করা একদম পাওয়া যাচ্ছে, একদম উজ্জ্বল গৈরিক বর্ণ আমি নিলাম, তারপরে সেটা ব্যবহার করছি, আর ময়লা হলে কাছাকাছি করছি। এরকম কাচতে কাচতে আগের যে উজ্জ্বলতা পুরো গৈরিক ছিল, ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। পূর্বের মতো গৈরিক বর্ণটা নাই, গেরুয়া রংটা না, ধীরে ধীরে গেরুয়া রং সরে যাচ্ছে। আর যে সুতা দিয়ে বানানো হয়েছিল, আগে তো কাপড়টা এরকমভাবে টানতে পারছিলাম না, টানছিলাম কিন্তু কিছু হচ্ছিল না, কাপড়টা ছেড়ে যাচ্ছিল না। কিছুদিন ব্যবহার করার পর কাপড়টা একবার একটু টেনে দেখলাম জাগের মতো আছে কিনা, একটু টান দিয়েছি আর ছিঁড়ে গেল। এরকম হয় কিনা? হয়তো কাপড়টা ছিঁড়ে যাবে তো, হ্যাঁ কি না? আরে বলবে তো, হ্যাঁ কি না? আমার কথা শুনতে পাচ্ছ তো? প্রশ্ন করলে উত্তর দেবে। তার মানে আগের মতো নাই। আগে যেমনভাবে কাপড়টা আমি কিনেছিলাম তার একটা উজ্জ্বলতার গুণ ছিল, তার অবয়ব ছিল সুতোগুলি, সেইগুলি জীর্ণ হয়ে যাচ্ছে, উজ্জ্বলতা দিন দিন ক্ষয় হচ্ছে। মানে আগের যে বস্ত্রটা যেটা আমি দোকান থেকে কিনেছিলাম, এখন 1 বছর হয়ে গেছে ব্যবহার করছি, এখন সেই বস্ত্রটা নাই, বস্ত্রটা পরিবর্তন হয়ে গেছে। তার সেই রং নেই, তার সেই বাঁধনটা পূর্বের মতো টাইট নেই। সেই বস্ত্রটা কি আছে, সেই বস্ত্রটা পরিবর্তন হয়ে গেছে, বিকার দেখা গেছে। কিন্তু আত্মা যেহেতু নিরবয়ব, তার কোনো অভাব নেই, আর তার গুণ নেই, তিনি নির্গুণত্বাৎ, তার কোনো গুণ নেই, সত্য রজ তম কোনো গুণ নেই। তার মধ্যে কোনো ধর্ম নেই, যেমন কর্তৃত্ব ধর্ম, ভক্তিত্ব ধর্ম, এগুলি মানুষের অজ্ঞানী জীবের এটা ধর্ম, মানে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছে। তার মধ্যে কোনো প্রকার গুণ নেই, গুণের ক্ষয় হয়। যে গুণটা বর্তমানে কাপড়ে ছিল, সেই গুণটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে। কিন্তু তার মধ্যে তো কোনো গুণ নয় যে গুণটা ক্ষয়প্রাপ্ত হয়ে পরমাত্মার মধ্যে বিকার দেখা যাবে। কেন? তিনি নির্গুণ, আর তিনি নির্ধর্ম, তার মধ্যে কোনো ধর্ম নেই। তো ধর্মের মধ্যে ধর্ম থাকে। এখন এই ধর্ম থাকাতে ধর্মের মধ্যে ধর্ম থাকবে, সেই ধর্মগুলির পরিবর্তন হয়ে যদি যায়, তাহলে ধর্মীটাও যেন নষ্ট হয়ে গেল। আজকে আমার মধ্যে যে ধর্ম ছিল, আগে খুব সেবা করতাম, সেবা ধর্ম ছিল, এখন আর করতে পারছি না। তাহলে আমার সেই যে গুণটা ছিল সেটা কিন্তু এখন আর নাই, কেন? সেটা আমি এখন আর করতে পারছি না। কাজেই ওই ধর্ম আর ধর্মী, তো ধর্মটা ওই ধর্মের ক্ষয় হতে পারে,
ধর্মের ক্ষয় হলে ধর্মীরও ক্ষয় হবে, যেমন গুণের ক্ষয় হলে গুণী, যার মধ্যে গুণটা আছে সেই গুণী যে বস্ত্রটা সেটা ক্ষয় হয়ে যাচ্ছিল। ধর্ম ক্ষয় হলে ধর্ম যার মধ্যে আছে, ধর্মীতে আছে, সেই ধর্মীরও ক্ষয় হয়ে যাচ্ছে। সেরকমভাবে পরমাত্মার মধ্যে যদি গুণ থাকতো, গুণগুলি ক্ষয় হতো, ক্ষয় হলে পরমাত্মারও ক্ষয় হয়ে যেত, মানে বিকার হতো। কিন্তু তিনি নির্গুণ বলে তার মধ্যে কোনোরকমভাবে ক্ষয় হতে পারে না, যেহেতু তিনি নির্গুণ। অতএব তিনি নির্ধর্ম, কোনো ধর্ম নেই তার মধ্যে, তার কোনো গুণ না থাকাতে তিনি হয়ে গেলেন নির্ধর্ম। গুণগুলি ক্ষয় হয় বা ধর্ম ক্ষয় হয়, কিন্তু তিনি যেহেতু নির্গুণ বা নির্ধর্ম, কাজে গুণবশত বা ধর্মবশত যে ক্ষয় হয়ে থাকে সেটা পরমাত্মা হতে পারে না। কেন শ্রুতি বলেছেন অবিনাশী বা অরে অয়ম আত্মা অনুচ্ছিত্তি ধর্মা। ঋষি যাজ্ঞবল্ক মৈত্রীকে বলছেন, যাজ্ঞবল্কের পত্নী হলেন মৈত্রেয়ী দেবী। তার দুই পত্নী ছিল, একজনের নাম কাত্যায়নী, আরেকজনের নাম মৈত্রেয়ী। তো যাজ্ঞবল্ক তিনি তো ব্রহ্মবিদ পুরুষ, তিনি সংসারী ব্যক্তি, সাধু বা সন্ন্যাসী নন। আর তিনি যজন যাজনও করতেন যাজ্ঞবল্ক। তার অনেক শিষ্যও আছে, তার অনেক ধন সম্পত্তি আছে। যাজ্ঞবল্ক দেখলেন যে আমার এত ধন সম্পত্তি আছে, এগুলো দিয়ে আমার কি লাভ হবে, এগুলি কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না, এগুলি ত্যাগ করা দরকার। এইগুলি ত্যাগ করে আমি সন্ন্যাস ধর্ম নেব। সন্ন্যাস নিতে সন্ন্যাস আশ্রমে যেতে হয়, ব্রহ্মচর্য আশ্রম, তারপরে গারস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, আর শিশুর আশ্রম নাম সন্ন্যাস আশ্রম। তো তিনি এতদিন যাবৎ গৃহস্থে ছিলেন, গারস্থ আশ্রমে ছিলেন। এখন তার ইচ্ছা হলো সব কিছু পরিত্যাগ করে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। কিন্তু তার দুই পত্নী, এখন তার এত এত সম্পত্তির জন্য আবার দুই পত্নীর মধ্যে ঝগড়া লেগে যাবে। মৈত্রেয়ী আর কাত্যায়নী দুজনের মধ্যে ঝগড়া লেগে যাবে কিনা। ও বলবে আমার ওটা চাই, ও বলবে না আমাকে এত দাও, আমি তোমার বড় পত্নী, আমাকে বেশি দিতে হবে। ও ছোট, ওকে কম দাও। আর ছোট বলবে না আমি কেন কম নেব, তুমি অনেক দিন আগে এসেছো, তুমি অনেক ভোগ করেছ, এখন তো আমার বয়স কম আছে, আমাকে ভোগ করতে গেলে আরও বেশি চাই। ঝগড়া লেগে যাবে, যাতে করে তাদের মধ্যে কোনো বিবাদ না হয়। এই জন্য ঋষি যাজ্ঞবল্ক্য একদিন দুজনকেই ডাকলেন, কাত্যায়নী এবং মৈত্রেয়ী দেবী দুজনকেই ডাকলেন। ডেকে বলছেন যে এইরকম আমার মনের ভাব। মৈত্রেয়ীকেও বলছেন, কাত্যায়নীকে, দুজনকেই বলছেন যে আমি এখন সব কিছু ত্যাগ করে যা কিছু আমার ধন সম্পত্তি আছে বা তোমরা আছো তোমাদেরও ত্যাগ করে আমি যাব। মানে পত্নী ত্যাগও করবেন, পত্নী ত্যাগ করে চলে যাবেন, ও সন্ন্যাস ধর্ম নেবেন। তো আমার অবর্তমানে তোমাদের মধ্যে যাতে করে বিবাদ বিসংবাদ না হয়, এই জন্য তোমাদের দুজনকে সমানভাবে ভাগ করে দেব। কাত্যায়নী তিনি খুব পতিপরায়ণা, পতিদেব যা বলছেন তাই হবে। মৈত্রেয়ী চুপচাপ আছে, কিছু বলছে না, চুপচাপ আছে। অনেকক্ষণ চুপচাপ থাকার পর বলছেন যে ঠিক আছে তুমি ভাগ করে দেবে, ও অর্ধেক পাবে আমি অর্ধেক পাবো। তাই তো বলে হ্যাঁ। বলে তুমি যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে এমনকি আমাদের প্রতি মায়া মমতা ত্যাগ করে আমাদের এত ভালোবাসতে, আমরা দুজনে তোমার অতি প্রিয় ছিলাম, আমাদেরও ত্যাগ করে তুমি চলে যাচ্ছ, আর এত ধন সম্পত্তি ত্যাগ করে যাচ্ছ। এইগুলি ত্যাগ করে যেটা তুমি পাবে সেটা কি এই ধন যে অর্ধেক সম্পত্তি আমাকে দেবে, সেই সম্পত্তির দ্বারা সেই তত্ত্ব কি লাভ করতে পারবো আমি?
যেটাকে লাভ করার জন্য সব ত্যাগ করে তুমি চলে যাচ্ছ। যাজ্ঞবল্ক্য থমকে গেলেন, কি বলে রে, আমি তো যাচ্ছি অমৃত লাভ করার জন্য, ধন সম্পত্তির দ্বারা তো অমৃত লাভ করা যাবে না। অমৃত লাভ করতে গেলে বিষয় সম্পত্তি সব ত্যাগ করতে হবে, মায়া মমতা ত্যাগ করতে হবে। আর এ বলছে যে ধন সম্পত্তির দ্বারা তুমি যেটা লাভ করার জন্য যাচ্ছ, যে অমৃত লাভ করার জন্য যাচ্ছ, সেই অমৃত পাওয়া যাবে কিনা, কিনতে পাওয়া যাবে কিনা, তাহলে দুজনের মধ্যে ভাগ করে দাও। তখন যাজ্ঞবল্ক্য বলেন, যে মধ্যে দেবী, এই অমৃতত্ব লাভ করার কোনো আশাই নেই এই সমস্ত ধন সম্পত্তির দ্বারা। তবে এই ধন সম্পত্তি পেলে একজন ধনী ব্যক্তি যেমন ভাবে, যে স্টাইলে থাকে, তার লাইফস্টাইল যেরকম হয়, তোমার লাইফস্টাইলটা সেরকম হয়ে যাবে, উন্নত মানের হবে, খাওয়া দাওয়া ভালো পাবে, থাকার ঘর ভালো পাবে, বা বিষয়জনিত সুখ লাভ করবে, লোকে তোমাকে সম্মান করবে, যে একজন ধনী ব্যক্তির পত্নী হচ্ছেন ইনি, এবার লোকে সম্মান করবে। এই জাগতিক জিনিসগুলি তুমি পাবে, কিন্তু অমৃতত্ব এর দ্বারা লাভ করা যাবে। তখন মধ্যদেবী বললেন যে যেটা পেলে আমি অমৃত লাভ করতে পারবো না, সেটা দিয়ে আমার কি প্রয়োজন, সেটা আমার প্রয়োজন নেই। তুমি যে অমৃত লাভ করার জন্য যাচ্ছে, সেই অমৃতের সন্ধান আমাকে দাও, সেই অমৃতের কথা বলো, সব কাটতে আনেকে সব তার নামে লিখে দাও। আমি একটা কানা করিও তার কাছে চাইব না, থাকার জায়গাও চাইব না, একটা পয়সাও চাইব না, তার কাছে সব দিয়ে দাও, কিন্তু আমি তোমার কাছে সেই অমৃতের আস্বাদন করতে চাই। অমৃত আমি কিভাবে লাভ করব, সেই উপদেশ তুমি দাও। তখন খুব তার প্রতিদিন মানে যাজ্ঞবল্ক্য খুব খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। এরকম পত্নী তো দেখা যায় না, সব পত্নী তো ধনসম্পত্তির লোভে মদামত্ত হয়ে যায়, জীবিত অবস্থাতে ভাগ করে দিতে বলে, আর এ তো বলছে আমার কিছুই লাগবে না। তখন তিনি ধীরে ধীরে বৃহদারণ্যক উপনিষদে রয়েছে মৈত্রী দেবীকে ব্রহ্মবিদ্যার উপদেশ দিতে আরম্ভ করলেন। ন বা হরি পতি কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। মৈত্রী দেবীকে বলছেন, ন বা হরি পতি কামায় পতি প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতি প্রিয় ভবতি। পত্নী যে পতিকে ভালোবাসেন, পতিকে ভালোবেসে পত্নী নিজে আনন্দ পায় বলে পতিকে ভালোবাসে। যেদিন আনন্দ পাবে না, তখন পতিদেব তুমি যাও, তার প্রতি কোনো আসক্তি থাকবে। ঠিক সেরকমভাবে ন বাহরে যায় কামায় জায়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি। যতদিন পতিকে লাভ জায়া আছেন, তো জায়া থেকে পত্নী থেকে যতদিন পতির আনন্দ লাভ হবে, পত্নী খুব সেবা যত্ন করছে, সেবা যত্ন করা বন্ধ করে দিল, তখন আর পত্নী প্রিয় নয়, তার আগে পত্নী প্রিয় ছিল। এইভাবে নবারে সর্বস্ব কামায় সর্বং প্রিয়ং ভবন্তি, আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং। যা কিছু বস্তু রয়েছে সেটা কেন প্রিয় হয়, সেই বস্তুগুলি থেকে আমি সুখ যতক্ষণ পাই তখন প্রিয়, আর যদি সুখ না পাই তখন সেগুলি আমার কাছে অপ্রিয় হয়ে যায়। সেরকম পুত্র সেরকম, যতদিন পুত্র আমার সেবা যত্ন করবে, আমার দেখাশোনা করবে, ততদিন পুত্র প্রিয়, আর যেদিন সে করবে না সেদিন পুত্র অপ্রিয় হয়ে যাচ্ছে। আসলে আমাদের সবচেয়ে ভালোবাসার লোক, পরম প্রেমাস্পদ হচ্ছেন এই আত্মা, এই অমৃত। সে অমৃত লাভ করলে তোমার সব লাভ হয়ে যাবে। তাকে উপদেশ দিতে গিয়ে বৃহদারণ্যক উপনিষদে একটা প্রকরণে আছে, যাজ্ঞবল্ক্য মৈত্রী দেবীকে উপদেশ দিচ্ছেন, মৈত্রী ব্রাহ্মণ। সেখানে বলেছেন, অবিনাশী বা ওরে অয়ম আত্মা অনুচ্ছিত্তি ধর্মা, তার কোনোদিন বিনাশ হয় না, এবং অনুচ্ছিত্তি ধর্মা, এর ধর্ম উচ্ছিন্ন হয়ে যায় না। এর যে স্বরূপ,
সেই স্বরূপটা কোনো সময় নষ্ট হয় না। পূর্বে যে রকম তার স্বরূপ ছিল, এখনো স্বরূপটা তার সেই রকমই হয়ে রয়ে এনেছে। কাজেই তিনি অনাদি হওয়ার দরুন, তিনি নির্গুণ হওয়ার দরুন পরমাত্মা হলেন অব্যয়, মানে তার কোনো ব্যয় হয় না, মানে ক্ষয় হয় না, সর্বদা একরকমভাবে রয়ে গিয়েছেন। এবং এই আত্মা তিনি শরীরস্থ বিকন্তেয়, শরীরে স্থিত হলেও শরীরের মধ্যেও তিনি আছেন অনুষ্ঠিত হয়ে, কিন্তু ন করতি ন লিপ্যতে, তিনি কিছু করেনও না, বা শরীরের দ্বারা কৃত যে দোষ গুণ তার দ্বারা তিনি লিপ্তও হন না। ভগবত ভক্তজন এই শ্লোকটি নিয়ে আবার আগামীকাল আমি আলোচনা করব। এখন গীতা মায়ের আরতি হবে।